জান্নাতুল বাকি শব্দের মানে হলো খেজুর বাগানের জান্নাত। কারণ প্রথমে এই জায়গাটা ছিল খেজুর গাছ ও ঝোপঝাড়ে ভরা একটি বাগান। পরে এটিকে মুসলিমদের কবরস্থান হিসাবে নির্ধারণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজেই এখানে সাহাবীদের দাফনের জায়গা নির্ধারণ করেছিলেন। তাই এটি অন্য সব কবরস্থানের থেকে আলাদা মর্যাদা পেয়েছে। ইতিহাসে দেখা যায় প্রথম যে সাহাবীকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল তিনি ছিলেন ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে দাফন করেছিলেন এবং তার কবরের উপর একটি পাথর দিয়ে চিহ্নিত করেছিলেন। এখান থেকেই জান্নাতুল বাকির যাত্রা শুরু হয়। এরপর থেকে মদিনায় যে কেউ ইন্তেকাল করতেন তাকে এখানে দাফন করা হতো। ধীরে ধীরে এটি ইসলামের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কবরস্থানে পরিণত হয়। এখন যদি আমরা দেখি এখানে